আসসালামু আলাইকুম। আজ ২৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ রজব ১৪৪৬ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরিশাল থেকে ১৫ রুটে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি। চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু। বরগুনায় ২ ব্যবসায়ীকে জরিমানা। বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে আলোচনা সভা। আগামীকাল বরগুনার শহীদ মিনার মাঠে হবে আমাদের নৃত্যানুষ্ঠান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি রুটে বাস ধর্মঘটে পরিবহন শ্রমিকরা। এতে বরিশাল থেকে দক্ষিণের জেলাগুলোর বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বিএম কলেজের এক ছাত্রী বাস শ্রমিকদের দ্বারা হেনস্থার শিকার হয়। এ খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা ৬:৩০টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুর চালায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল দুপুরে ব্রজমোহন কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহন নামের একটি বাসে বরিশালে আসছিলেন। তিনি শিক্ষার্থী হওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস চালকের সহকারী তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এবং এক পর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়। পরে কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার জন্য রূপাতলী গেলে তাদের উপর হামলা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক জানিয়েছেন, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন সময় তাদের মারধর করা, বাস ভাঙচুর করা হচ্ছে। এভাবে সড়কে বাস চালানো আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধাওয়া দিয়ে চোরকে ধরতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটেছে। দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন ইলিয়াস জানিয়েছেন, মৃত মহিউদ্দিন মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের ছেলে। দেবিদ্বার থানায় কর্মরত এই কনস্টেবল ৬ মাস পরে অবসরে যেতেন। গণপিটুনির শিকার এক চোরকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে যেতে অটোরিকশায় ওঠার সময় ওই চোর পালিয়ে যায়। এ সময় চোরকে ধাওয়া দিয়ে ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরগুনা পৌর শহরের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়েছে। গতকাল দুপুরে বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে শহরের কয়েকটি মুদি দোকানে অভিযান পরিচালনাকালে সয়াবিন তেল নির্ধারিত দামের অধিক মূল্যে বিক্রির অপরাধে এবং মশলা তৈরির মিলে শুকনো মরিচের সাথে রং মিশিয়ে মশলা তৈরির অপরাধে ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ আইনের ৪৩ ধারা মোতাবেক দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেজাল মশলা জব্দ করে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। তিনি জানান, বরগুনা পৌর শহরে অভিযান পরিচালনা করে ২ জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভেজাল মশলা জব্দ করে বিনষ্ট করা হয়।
বরগুনার যুব প্রশিক্ষণ কেন্দ্রে আজ বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে করা হয়েছে আলোচনা সভা। বরগুনা জেলা তথ্য অফিস এ সভাটি করেছেন। সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর কামরুল হাসান ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। আলোচনা করেন সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোহাম্মদ সালমান। বরগুনার শহীদ মিনার মাঠে আয়োজন করা হয়েছে আমাদের নৃত্যানুষ্ঠান। আগামীকাল সন্ধ্যার পরে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠান হবে। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। নৃত্যানুষ্ঠানে ঢাকাসহ বিভিন্ন এলাকার নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:41। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরিশাল থেকে 15 রুটে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি। চোর ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু। বরগুনায় 2 ব্যবসায়ীকে জরিমানা। বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে আলোচনা সভা। আগামীকাল বরগুনার শহীদ মিনার মাঠে হবে আমাদের নৃত্যানুষ্ঠান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।